এক পরিবারে একবার 3 ভাই পারিবারিক বৈঠক করছে। বড় ভাই তার ছোট 2 ভাইকে বলতেছে, ভাইরা শোনো, আমরা আব্বা আম্মার খাওয়া দাওয়া, দেখাশোনা, চিকিৎসা, ভরণ পোষণের দায়িত্ব চলো ভাগাভাগি করে নেই। আমি 1 মাস, মেজো ভাই তুমি 1 মাস, ছোট ভাই তুমি আরো 1 মাস। মেজো ভাই আপত্তি করে বলছে, ভাই 1 মাস সময় কম হয়, আমার পক্ষ থেকে প্রপোজাল হলো আমি 4 মাস, আপনি 4 মাস, ছোট ভাই আরো 4 মাস, 3 4 কত হয়? 1 বছর হয়ে গেল, ফিনিশ। ছোট ভাই বলতেছে বড় 2 ভাইকে, ভাইরা আমি তো আপনাদের ছোট, আমি ছোট হিসাবে বড় 2 ভাই আপনাদের কাছে একটা দাবি করি। করো। আমার দাবি হলো আব্বা আম্মা দুজনের খাওয়া দাওয়া, ভরণ পোষণ, চিকিৎসা সব দায়িত্ব আমাকে দিয়ে দেন, সারা বছর আমি, সারা জীবন আমিই দেখব। এটা হলো ছোট ভাই হিসাবে আপনাদের বড় 2 ভাইয়ের কাছে আমার একটা দাবি। বড় 2 ভাই কায়দা করে জবাব দিয়েছে, তুই আমাদের ছোট হয়ে আমরা বড় 2 ভাইয়ের কাছে একটা দাবি করছস, তোর দাবি কি আমরা ফালাইতে পারি? যা, তোর দাবি পূরণ করে দিলাম। এই 3 ভাইয়ের কথা শুনেছে এক চাচা এসে বলতেছে ছোট ছেলেটাকে, ভাতিজা তুমি এত ব্যাকুল কেন? ব্যাকুল বুঝেন তো আপনারা? ব্যাকুব বেফতা, এটা কুমিল্লার ভাষা না? যাই হোক, আমাদের সিলেটে ব্যাকলও বলে, ব্যাকুবও বলে। আপনারা সিলেটি মাত বুঝেননি? কিলা বুঝেন? মাঝে মাঝে আওয়াজ হয় না কিতা না খাম না ইতা কইবার, এখন আমরা জাগাত থাকি। যে কথা বলছিলাম, বলছে ভাতিজা তুমি তো ব্যাকল কেন? ছেলেটা বলতেছে, চাচা কেন ব্যাকল বললেন? তোমার 2 ভাই দায়িত্ব নিতে চাইলো, তোমরা 3 ভাই ভাগাভাগি করে নিলে তো 3 জনের খরচ হইতো, এখন তো সব খরচ কার? তোমার। ছেলেটা বলতেছে, চাচা মাইন্ড করবেন না, আপনিও ব্যাকল, আমার 2 ভাই হেরা আপনার থেকে আরো বড় ব্যাকল। চাচা বলতেছে, ভাতিজা এমন কথা কেন বললা? কয়, চাচা আমার ভাইরা হিসাব বুঝে না, আপনিও বুঝেন না, আমার যে টাকা পয়সা সম্পদ দিয়েছেন কে? আল্লাহ দেওয়া এই সম্পদ যদি আমি আমার বাবা মার জন্য খরচ করে, বেশি কিছু না, আমার বাবা মাকে খুশি করে যদি একটু মুচকি হাসাইতে পারি, আমি জানি আল্লাহর আরশ আমার উপর তখন খুশি হয়ে যাবে, তখন গোটা দুনিয়ার সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফেলে দিবেন। পিতা মাতাকে যারা ভাগ করে এরা বেয়াদব, আর পিতা মাতাকে যারা মাথায় তুলে রাখে, রাজা রানীর মতো বাবা মার খেদমত করে, তারা হচ্ছে দুনিয়ার সবচাইতে বুদ্ধিমান সন্তান। যুবক ভাইয়েরা, পিতা মাতা আছে ঘরে, আপনার কাছে এখনো জান্নাত আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? আপনার জন্য কাবা শরীফের ইমাম সাহেব দোয়া করলে এটা কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনার মা বাবা যদি একবার শুধু হাত তুলে দিল থেকে দোয়া করে, কোনো বাধা নাই, ডিরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার বলে দেওয়া এই নির্দেশনা কোরআনেও আছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার খেদমত করব। রাজি আছেন তো? ওই যে না করলে কি হবে? 8 নাম্বার বললাম, আমল কি হয়ে যাবে? আপনাদের বড় কষ্ট হচ্ছে। নাম্বার 9 নাম্বার, জাদুকর, গণক, জ্যোতিষীর কাছে গেলে আমল বাতিল হয়ে যাবে। এগুলো পুরুষের চেয়ে মহিলারা বেশি করে। জাদুকর গণকের কাছে যায়, দেখেন না ওই যে হাড্ডির মধ্যে চুল আর হাবিজাবি কি কি জানি জোড়াতালি দিয়া খাটের নিচে, বালিশের নিচে, আবার বালিশের এই কি বলে বাড়ির আশেপাশে মাটির তলায় পুঁতে রাখে। জাদুকর গণক জ্যোতিষীর কাছে যাবেন না। প্রয়োজনে উলামা মাশায়েখ পীর সাহেবদের কাছে যেতে পারেন, ঝাড় ফুঁক, পানি পড়া, তেল পড়া নিতে পারেন, এগুলো জায়েজ আছে। কিন্তু জ্যোতিষী, গণক, জাদুকর এদের কাছে যাবেন না। এদের কাছে গেলে ঈমান বাতিল হয়ে যাবে, ঈমান বরবাদ হয়ে যাবে। অনেকে আছে হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়, এরকম মানে দাবি করে, আছে না? আমি তখন পড়াশোনা করি, একবার গ্রামের বাড়িতে গেলাম, গিয়ে দেখি সকালবেলা রাস্তায় প্রচন্ড ভিড়। কৌতূহল নিয়ে আমিও সেখানে গেলাম, গিয়ে লোকজনকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি হয়েছে? বললেন, হুজুর। না, তখন তো হুজুর না, পরি বলতেছে, ভাই এখানে তো একজন জ্যোতিষী এসেছে। আমি বললাম, ও কি করছে? হাত দেখে ভবিষ্যৎ বলে দিচ্ছে। বলে, আশ্চর্য কথা, ভবিষ্যৎ বলে দেয়।
আমিও খুব কৌতূহল নিয়ে গেলাম। আমার সাথে 3-4টা ছেলে ছিল। তা আমি জ্যোতিষীকে হাত দিয়ে বললাম, ভাই আমার হাতটা দেখে ভবিষ্যৎ বলেন। আর ওই 3-4 জনকে বললাম, দ্রুত গিয়ে হাত দেখা শেষ করার আগে দ্রুত গিয়ে গরু বাঁধার দড়ি নিয়ে আসো। জ্যোতিষী বলছে, হাত দেখবো ঠিক আছে, দড়ি আনতে বলতেছেন কেন? আমি বললাম, কেন? আপনি না ভবিষ্যৎ বলতে পারেন, তো আজকে ফজরের সময় বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি কি আপনার নিজের ভবিষ্যৎটা জানতেন না যে এই গ্রামের একটা ছেলে আজকে আপনাকে দড়ি দিয়া বান্দা পিটাবে? কি আর হাত দেখবে, চাচা আপন। যে নিজের ভবিষ্যৎ জানে না সে অন্যের ভবিষ্যৎ কি বলবে? ভবিষ্যৎ একমাত্র জানেন কে? খবরদার কোন জাদুকর, গণক বা জ্যোতিষীর কাছে যাবেন না। মুসলিম শরীফে হাদিস এসেছে, উম্মুল মুমিনিন কয়েকজনের থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় 40 রাত পর্যন্ত তার আমল, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এমনকি অন্য হাদিসে এসেছে, হাদিসটি মুসনাদে আহমদের ভেতরে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে, জ্যোতিষীর কাছে যায়, তার বলা কথাগুলো সে যদি বিশ্বাস করে, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়া বিধানের সাথে কুফরি করল। এটা কুফর। জোরে বলেন, এটা কি? আজকে একটু ওয়াদা করেন তো, কোন জাদুকর, জ্যোতিষী, গণকের কাছে যাব? জোরে বলেন, যাবেন? মহিলাদেরকেও সতর্ক করবেন। জাদুটুনা, বান মারা, এগুলো অনেকে করে, কুফর এগুলো। এগুলোর দ্বারে কাছে আমরা যাব না ইনশাআল্লাহ। 10, যে আমলে, যে কারণে নেক আমল কি হয়? বাতিল হয়। 10, মাদকের সাথে সম্পৃক্ত থাকবে। আমি কিন্তু মাদক সেবনের কথা বলিনি, শব্দটা কি বলেছি? হ্যাঁ, কি বলেছি? সম্পৃক্ত। অর্থাৎ মাদক গ্রহণ করে না, সেবন করে না, কিন্তু সম্পৃক্ত থাকে, ওই ব্যক্তিরও নেক আমল কি হবে? যেমন অনেকে আছে মাদক খায় না, সেবন করে না, কিন্তু না না খালি বিক্রি না, পাসিং করে। পাসিং বোঝেন তো? পাস করে দেয়। সীমান্তবর্তী এলাকায় এগুলো আছে। প্রশাসনের অনেকেও জড়িত থাকে। আজকে মাহফিলে পুলিশ ভাইয়েরা আছেন, রাগ করবেন না আপনারা। আপনাদের মধ্যে অনেকেই খুব ভালো কাজ করেন, দেশের শান্তি শৃঙ্খলার জন্য আপনারা অনেক কষ্ট করেন, কিন্তু কেউ কেউ তো আছে আবার এগুলোর সাথে জড়িত হয় সামান্য মালপানি খাইয়া। মনে নাই টেকনাফের ওসি প্রদীপ আছে কিনা? বাংলাদেশকে পরিবর্তন করার জন্য মাত্র 6 থেকে 700 জন মানুষ যথেষ্ট। 300 জন পার্লামেন্ট মেম্বার, 64 ডিস্ট্রিক্টের 64 ডিসি, এসপি আর থানাগুলোর ওসি ভালো হয়ে গেলে বাংলাদেশ ভালো। এরা খারাপ, বাংলাদেশ খারাপ। দুর্ভাগ্যের কথা হলো, যাদের কথা বলেছি এদের বেশিরভাগই কঠিন মাপের দুর্নীতিতে আসক্ত। এই জন্য দেশ পরিবর্তন হয় না। এরা ভালো, দেশ ভালো। এরা খারাপ। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? একটা দেশ পরিবর্তনের জন্য এত মানুষ লাগে না তো। একটা গাড়িকে ড্রাইভ করে একেবারে গন্তব্য পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একজন সুযোগ্য দক্ষ ড্রাইভার দরকার। ড্রাইভার যদি খারাপ হয়, অবস্থা খারাপ। একবার চান্দিনা থেকে ঢাকার উদ্দেশ্যে এক বাস রওনা করেছে। বাসের মধ্যে প্যাসেঞ্জার আছে 40 জন, আর ড্রাইভার একজন, 2 জন হেল্পার আছে। আশ্চর্য। এই বাসের সব যাত্রী গাঁজা খাইছে, কিন্তু ড্রাইভার গাঁজা খায় না। গাড়িটা ঢাকা পর্যন্ত যাইতে, কিন্তু গাঁজা যদি খায় ড্রাইভার আর 40 জন প্যাসেঞ্জার যদি গাঁজা না খায়, এইটা তো নিউসার ক্রস করে চান্দিনা পর্যন্ত যাইতে পারবে না। এটা রাস্তা তুইয়া খালে বিলে পড়ে যেতে পারে। কি বোঝাতে চেয়েছি, বুঝতে পেরেছেন? একটা গাড়িকে সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য যেমন একজন দক্ষ যোগ্য ড্রাইভার দরকার, একটা জাতিকে উন্নতি সমৃদ্ধির উচ্চ শিখরে সমৃদ্ধ জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা জাতিকে যারা ড্রাইভ করে, সেই রাষ্ট্রযন্ত্রে রাষ্ট্র পরিচালনায় যারা থাকে, তাদেরকে আমানতদার আর চরিত্রবান হওয়া দরকার। আমাদের কপাল খারাপ,
56 বছর ধরে আমরা এই জায়গাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে চোর আর বাটপার পেয়েছি। ক্ষমতা থাকতে বোঝা যায় না, গেলে বোঝা যায় খাইতে খাইতে কি করেছে। আর কয়দিন সুযোগ পাইলে গোটা দেশই গিলে ফেলতো। কষ্ট পেয়েছেন আমার কথায়? বাস্তব না অবাস্তব? আল্লাহ হেদায়াত দান করেন। 10 মাদকের সাথে সম্পৃক্ততা কেমন? সেবন, ক্রয়, বিক্রয়, পাসিং। একটা হাদিসে এসেছে মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই হাদিসে বলা হয়েছে 10 জনের কথা। শুধু সেবন নয়, ক্রয়, বিক্রয়, এমনকি মাদকের শপ বা দোকানে রেস্টুরেন্টে জব করবে যে, তার উপরেও লানত। অনেককে দেখবেন মাদক সেবন করে না। এই যে আমার দিকে তাকান, কুমিল্লায় অনেক সীমান্তবর্তী অঞ্চল আছে যেদিক দিয়ে পাসিং হয়। দিনের বেলা এক অনুষ্ঠানে গিয়েছে, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, পিছনে ব্যানারে লেখা মাদক বিরোধী সমাবেশ। আশ্চর্য, দিনের বেলা এই ব্যক্তি মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি, এই একই ব্যক্তিকে আবার রাতের বেলা দেখা যায় মাদক পাসিং বা ভাগ বাটুয়ারা কমিটির প্রধান অতিথি। মিলায় নিয়েন কথাগুলো, এরকম আছে না নাই? মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তির সব নেক আমল বাতিল করে দিবেন কে? 11 যারা হারাম পন্থায় উপার্জন করে হারাম খায়, হারাম খুরদের সব আমল বাতিল করে দিবেন কে? ইবাদত, দোয়া কবুলের পূর্ব শর্ত হলো কি? খাওয়া, হালাল খাওয়া। কেউ যদি হারাম খায়, এই হারাম খুরের শরীরের রক্ত মাংস হয়ে যায় কি? হারাম। এই হারামখোর যখন ইবাদত করে দোয়া করে, এগুলো কি আর কবুল হয়? একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে যে আদেশ দিয়েছেন, একই রকম আদেশ তিনি রাসূলগণকেও দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহর রাসূল এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, যেই ব্যক্তি লম্বা এক সফরে বের হয়েছে, লম্বা সফরে পথ চলতে চলতে আশাতা আগবারা, তার মাথার চুল এলোমেলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, গোটা বদন শরীর ধুলাবালি যুক্ত হয়ে গিয়েছে। এই ব্যক্তি পথ চলতে চলতে, এই মুসাফির এক সময় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুহাত আকাশের দিকে উত্তোলন করে দোয়া শুরু করেছে, ইয়া রব, ইয়া রব। দোয়া আরম্ভ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি করে এই ব্যক্তির দোয়া কবুল হতে পারে? মালবাসুহু হারাম, মাশরাবুহু হারাম, মাতামুহু হারাম। লোকটা যে পোশাক পরিচ্ছদ পরিধান করেছে হারাম টাকায় কেনা, যে খাবার খায় সেটাও হারাম টাকায় কেনা, যে পানীয় গ্রহণ করে সেটাও হারাম টাকায় কেনা। সুতরাং যেই ব্যক্তি হারাম পন্থায়, হারাম তরিকায় হারাম উপার্জন করে হারাম খায়, এই হারাম খুরের কোনো দোয়া বা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এত ঘুষ, এত সুদ, এত হক নষ্ট করে বিপদে কুপথে কামাই করছেন। কাদের জন্য? স্ত্রী সন্তানের জন্য। মরে যান না, 2-3 দিন কানবে, এরপরে হেরাও আপনারে মনে রাখবে না। আপনার দাদার দাদার বাপের নাম আপনি জানেন? বিশেষ বিশেষ কিছু মানুষ জানতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ আজ থেকে 150-200 বছর আগে তার পূর্বপুরুষের নাম জানে না। একই পরিণতি আপনার হবে। আজ থেকে 200 বছর পরে আপনার পরবর্তী প্রজন্ম আপনার নামও মনে রাখবে। তো কাদের জন্য হারাম খাচ্ছেন? হারামে কোনো আরাম। যারা হারাম খুর, এদের জিব্বার স্বাদও আল্লাহ কেড়ে নেন। অনেক আইটেমের খাবার নিয়ে বসেছে হারাম খুর, কিন্তু খাবারের আগে 1 বক্স ওষুধ, মেডিসিন। কি ব্যাপার, এত ওষুধ? হচ্ছে খাইতে পারি না, মুখে রুচি নাই, খাইতে পারি না। তুই খাইতে পারবি কেমনে বল? তুই কত মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছিস। এজন্য তোর মতো হারাম খুরের জিব্বার স্বাদও আল্লাহ কেড়ে নিয়েছেন। এই খাবারগুলো রিক্সাওয়ালাকে দেন, খবর সিরালিব, ঠিকই বলছে, খাইয়া শেষ করে ফেলবে। কেন? লোকটা পেডেল চালায়া চালায়া হারাম খায় না তো, হালাল পথে উপার্জন করে। জিব্বায় মুখে স্বাদ আছে, মুখে স্বাদ থাকলে আলু ভর্তাও মজা লাগে, আর মুখে স্বাদ না থাকলে বিরিয়ানিও মজা লাগে না। ঠিক না বে ঠিক? হ্যাঁ,
আচ্ছা, আমরা একটু সংক্ষেপেই বলি, এটা যে পথেই হোক, হারাম পথে উপার্জন করলে আমল বাতিল করে দিবেন কে? আসুন আমরা এই প্রতিজ্ঞাটুকু এখানে গ্রহণ করি, আমরা কেউ হারাম পথে ধাবিত হব না, হারাম খাবো না। এই ওয়াদাটা আমরা করতে পারবো তো? আল্লাহ যতদিন বাঁচাবা আমাদেরকে হালাল পন্থায় উপার্জন করে আমাদেরকে সুস্থতা, শুকরগুজারি আর ইবাদত বন্দেগীর জীবন তুমি আমাদেরকে দান করে দাও। 12, যে কারণে আমল বাতিল হয়ে যায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির আমল বরবাদ হয়। আল্লাহ নবী বলেছেন, হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'মালা বানি আদম তু'রাদু কুল্লা খামিসিল লাইলাতাল জুমআতি ফালা ইউকবালু আমালু কাতি'ir রাহিম। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত, যে আজকের রাত অর্থাৎ যেটা জুমার রাত, এই রাতে বান্দার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়। এই দিন আল্লাহ অনেককেই মাফ করেন, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ ক্ষমা করেন না। আপনার বাপের দিক, মায়ের দিক, দুই দিকের যত আত্মীয় স্বজন আছে যোগাযোগ রাখবেন। অনেকে আছে শহরায়, বিশেষ করে যারা বসবাস করে, বছরের পর বছর তার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না। এরকম মানুষ আছে না নাই? অন্তত কিছুদিন পর পর ফোন করেন, ঈদে বাড়িতে আসলে সবার সাথে দেখা করেন, বরকত পাবেন। একটু গিফট নিয়ে যান সামর্থ্য থাকলে। তাহাদু তাহাব্বু, হাদিয়া দাও, ভালোবাসা বাড়িয়ে দিবেন কে? গিফট করবেন, দেখা সাক্ষাৎ করবেন, সালাম বিনিময় করবেন, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখবেন। অনেক ব্যক্তি আছে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখে না, এরকম আছে, কিন্তু এটা করবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোককে আল্লাহ বেহেশত জান্নাত দিবেন। কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনি? কয়টা গেল? আর 3টা আছে, তাই না? 13 নম্বর, হিংসুক। যার অন্তরে হিংসা আছে, হিংসুকের সমস্ত নেক আমল বরবাদ করে দিবেন কে? হিংসা কিন্তু একটা মারাত্মক ব্যাধি, এত মারাত্মক রোগ, এটা ক্যান্সারের চেয়ে মারাত্মক রোগ। বলবেন হুজুর এটা আবার কেমন কথা কইলেন? ক্যান্সারের চেয়ে মারাত্মক কেন? কারণ হলো, ক্যান্সারে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি যদি মারা যায়, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। কোরআন বা হাদিসে এমন কোনো কথা আছে নাকি? কিন্তু হিংসার রোগে কেউ যদি আক্রান্ত হয়, এটা এমন রোগ ভাই, শোনেন, আল্লাহ নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসার ব্যাপারে তোমরা সাবধান হও, নিজেকে হিংসা থেকে বাঁচিয়ে রাখো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, হিংসা থেকে নিজেকে বাঁচাও, কারণ আগুন যেমন আবর্জনা খড়কুটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, মনে যদি হিংসা রাখো, হিংসার এই রোগ থাকলে পরে হিংসার কারণে সকল নেক আমলগুলো বরবাদ হয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আমল শূন্য হয়ে পড়ে জাহান্নামে যাওয়া লাগবে। চিন্তা করেছেন কত বড় রোগ এটা? হিংসার পরিবর্তে, হিংসার বিপরীত কি? উদারতা। হিংসার বিপরীত কি? আমার দিকে তাকান, এই হিংসার ওয়াজ যে আপনাদেরকে করছি, বাংলাদেশে সবচেয়ে বেশি হিংসা লালন করে হুজুরেরা, সবচেয়ে বেশি হিংসা লালন করে। এটা আপনারা বুঝবেন না, আমরা হুজুররা বুঝি। আমি নিজে স্কুলের ছাত্র, আমি স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, সব সাইড ঘুরে ঘুরে আসছি, তো দেখেছি প্রচন্ড রকমের হিংসা। ব্যাং পাল্লায় একসাথে রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক টেবিলে একসাথে ধরে রাখাও কঠিন। একটাতে সালামও দিবে না, হামসে বড় কোন হে, এমন একটা ভাব নিয়ে চলে। যে নিজেকে মনে করে আমি সবকিছু সব জানতা, সেই ব্যক্তির মতো ভ্রান্ত অন্য কেউ হতে পারে? জ্ঞান মানুষকে বিনয়ী বানায়। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, তার মর্যাদা বাড়িয়ে দেন কে? বিনয়, এটা মুমিনের স্বভাব। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা কিভাবে চলে জমিনে? ভদ্রভাবে, নম্রভাবে চলে, অহংকার করে না তারা।
হিংসা করবেন না। হিংসার রূপটা এমন, পাশের বাড়ির এক লোক আমার চেয়ে আগায় গিয়েছে, সহকর্মী সহপাঠী এগিয়ে গিয়েছে, জলে পুরে ছারখার হয়ে যায়। মহিলাদের ক্ষেত্রেও এটা আছে। বিপরীত কাজটা করবেন, কারোর জন্য হিংসা না করে দোয়া করবেন। ভাই সাহেব দেখবেন আপনার সাথে পড়ালেখা করেছে সহপাঠী, আপনি কি এগিয়ে গেছেন, তারা কি হিংসাটা করে, এটা না করে বিপরীতটা করেন। কিরকম দেখেন, মনে করেন আপনার সহপাঠী উনি এগিয়ে গিয়েছেন, বিপরীতটা করেন, ভাই আল্লাহ আপনার জীবনে আরো বরকত দান করুন। হিংসা করলাম না দোয়া করলাম, লস হয়েছে নাকি? হাদিসে এসেছে যেই ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আমি যদি আমার ভাইটার জন্য দোয়া করি, আল্লাহ তুমি ওনার জীবনে বরকত দান করো, ফেরেশতা তখন বলে আল্লাহ আপনার নাম হাসান, সুন্দর নাম হাসান মানে কি উত্তম। ফেরেশতা তখন বলে আল্লাহ হাসান ওনার জীবনে বরকত দিয়ে পড়ে। হাসিবুর রহমানের মনে যে হিংসা নাই, দোয়াটা করলো, আপনি বরকত হাসিবুর রহমানকে দেন আগে হাসান সাহেবকে দিয়ে পড়ে। সুবহানাল্লাহ কি পড়তে ইচ্ছে করলো না? তাহলে আপনারা এখন থেকে অন্যের প্রতি হিংসা লালন করবেন না দোয়া করবেন? কি সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন, পড়েন আমার সাথে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এত সুন্দর দোয়া আমার রব শিখিয়েছেন। হে রব, তুমি আমাদেরকে এবং ঈমানের ক্ষেত্রে অগ্রণী আমাদের ভাইদেরকে মাফ করে দাও। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং আমাদের ঈমানদার ভাইদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বক্রতা, কোনো হিংসা রাখবেন না, বরং আল্লাহর দরবারে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমাদের মধ্যে ঈমানি সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক বাড়িয়ে দাও। কারণ হিংসার বিপরীতে যদি আমরা পরস্পরের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক লালন করতে পারি, আমাদের জীবনকে দুনিয়া আখিরাতে যিনি বরকতময় করে দিবেন তিনি কে? 14 নম্বর, অহংকারী, তারও সমস্ত নেক আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সেই ব্যক্তিকে আল্লাহ কখনো জান্নাত দিবেন না। অহংকারী ব্যক্তির সব আমল বাতিল হয়ে যাবে। কোনো কিছুর অহংকার করবেন না। টাকা পয়সা, সহায় সম্পদ, বাড়িঘর, ক্ষমতা, কোনো কিছুর অহংকার করবেন না। টাকা পয়সার কেন বড়াই করেন? সকালবেলার ধনীকে বিকেলবেলা রাস্তার ফকির বানায় দিতে পারেন কে? আজকে ক্ষমতা আছে, সকালবেলা নাও থাকতে পারে। সকালবেলার ক্ষমতাসীন ব্যক্তিকে বিকালবেলা ক্ষমতার চেয়ার থেকে নামায়া জুতার বাড়ি যিনি খাওয়াতে পারেন তিনি কে? যে জনগণ উপরে উঠাইতে পারে, সেই জনগণ লাথি দিয়ে আবার নিচে ফেলে দিতে পারে। কোনো কিছুর অহংকার করবেন, কোনো কিছুর অহংকার করবেন না। আর ক্ষমতার ব্যাপারে আমি সবসময় একটা কথা বলি, ক্ষমতা পেয়ে যারা বিনয়ী হয় না, এরা জিল্লতির জীবন পায়, এরা কঠিন পরিণতি ভোগ করে। আজকেও যারা আছেন, যে দলেরই হোক, আমি সব দলের লোককে বলবো, কখনো ক্ষমতায় গিয়ে অহংকার করবেন না। যে জনগণ উঠাইছে, লাথি দিয়ে ওই জনগণ আমার নামাই দিতে পারে। অহংকার করা যাবে না। আল্লাহ অহংকার থেকে আমাদেরকে বাঁচাও। আরো আসতে বলেন আমিন। 15 এবং সর্বশেষ পয়েন্টটা বলার আগে একটু সবক নিয়ে নিই। যেসব কারণে নেক আমল বাতিল হয়, একটু সহযোগিতা করেন, বলেন তো। 1 নাম্বার শিরক, 2 নাম্বার কুফর, 3 নাম্বার মুরতাদ, 4 নাম্বার রিয়া, 5 নাম্বার গোপনে হারাম কাজে লিপ্ত হওয়া, 6 নাম্বার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার আওয়াজের চাইতে গলার আওয়াজ বড় হওয়া, 7 নাম্বার দান করে, 8 নাম্বার পিতামাতার, 9 নাম্বার জাদুকর জ্যোতিষী গণকের কাছে, 10 নাম্বার মাদকের সাথে, 11 নাম্বার হারাম উপার্জন করা, 12 নাম্বার ভুলে গেলেন, হিংসা না, 12 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, 13 নাম্বার
হিংসা, 14 নম্বর অহংকার, 15 এবং সর্বশেষ পয়েন্ট হলো একটা হাদিস ঘটনা বলে শেষ করব। বলছিলাম না পুস্টার দিয়ে শুরু, পুস্টার দিয়ে শেষ। আচ্ছা, উনি আসতে আসতে আমার আলোচনাও শেষ হবে। নিমসার তো খুব কাছে, প্রধান অতিথি চলে এসেছেন কাছাকাছি। মুসলিম শরীফের হাদিস, সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসের বর্ণনাকারী সাহাবী। তিনি বলছেন, একদিন আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো আমার উম্মতের সবচাইতে দেউলিয়া, অসহায়, নিঃস্ব ব্যক্তিটি কে? প্রশ্ন শুনতেছেন আপনারা? দেউলিয়া মানে এই যে নিমসারে অনেকের দোকান আছে না, পুঁজি খাটাইলো, ব্যবসা বাণিজ্য সব হারায়া পুঁজি শুদ্ধ হারায় ফেলছে, তখন আমরা কি বলি? লোকটা কি হয়ে গিয়েছে? সর্বহারা, দেউলিয়া হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা বলো তো আমার উম্মতের মধ্যে সবচেয়ে দেউলিয়া, অসহায়, নিঃস্ব ব্যক্তিটিকে? সাহাবীরা বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, নিশ্চয়ই আমাদের মধ্যে সবচেয়ে দেউলিয়া, অসহায়, নিঃস্ব সেই ব্যক্তি যার কোনো দিরহাম নাই, ফুলুস, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, সেই ব্যক্তি হলো আমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব এবং অসহায়। আল্লাহ রসুল বলেন, না, উত্তর সঠিক হয়নি, উত্তর সঠিক হয়নি। সাহাবীরা বললেন, তাহলে আপনিই বলে দেন কে আমাদের উম্মতের সবচেয়ে বড় অসহায়? আল্লাহ রসুল বললেন, ইন্নাল মুফলিসা ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, নিশ্চয়ই আমার উম্মতের সবচাইতে দেউলিয়া, অসহায় হচ্ছে সেই ব্যক্তি যে সালাত, সিয়াম, যাকাত এরকম বহু নেক আমল নিয়ে হাজির হবে, কিন্তু মানুষের হক বিনষ্টকারী কাজ করার কারণে তার নেক আমল বাতিল হয়ে, বরবাদ হয়ে, আমল শূন্য হয়ে জাহান্নামী হবে যেই ব্যক্তি, আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি। এবার আমার দিকে তাকান, এই সাইডে লেখা আছে না, কিয়ামতের দিন হাতে হাতে আমলনামা দিবেন কে? কোন ব্যক্তি হাতে আমলনামা নিয়ে দেখেছে? আমলনামায় সুবহানাল্লাহ নেকি, আর সে তো আমলনামা পেয়ে মনে করবে আলহামদুলিল্লাহ আমি জান্নাতি। আল্লাহ বলবেন, দাঁড়াও, তোমার সাথে কিছু মানুষের হিসেব নিকেশ বাকি আছে। তোমার বংশ বড় ছিল, এলাকায় মাতব্বরি করে করে আইল ঠেলাইয়া মানুষের জায়গা তোমার আইলে ঢুকে আছে। এরকম মানুষ নাই তো আমাদের সমাজে? অমুক জায়গায় মানুষের বাড়িঘর দখল করেছ, মিথ্যা মামলা দিয়েছ, ক্ষমতা ছিল মিথ্যা ফাঁসি দিয়ে দিয়েছ, তারপরে অমুক এর দোকানে গিয়ে চাঁদাবাজি করেছ, শুধু তাই নয়, একটু ক্ষমতা ছিল, লুটপাট রাহাজানি করেছ, ইচ্ছে মতো জনগণের সম্পদ ভোগ করেছ। আল্লাহর হক না এগুলো বান্দার হক? জোরে বলেন, কার হক? আল্লাহ এই ক্ষতিগ্রস্ত লোকগুলোকে ডেকে বলবেন, আচ্ছা এই যে লোকটা তোমাদের এত ক্ষতি করলো, তোমাদের হক নষ্ট করলো, আজকে তোমরা তার কাছে ক্ষতিপূরণ হিসেবে কি চাও? কিয়ামতের দিন কি কেউ ক্ষতিপূরণ, টাকা পয়সা এগুলো চাইবে? বাঁচার জন্য দরকার কি হবে? নেক আমল। এই ক্ষতিগ্রস্ত লোকেরা বলবে, আল্লাহ দেখেন তার আমলনামায় নেকি আছে কিনা, থাকলে ক্ষতিপূরণ হিসাবে নেকি ট্রান্সফার করে দেন। আল্লাহ তখন ওই ব্যক্তির নিজের কষ্ট করে করা নেক আমলগুলো এবার ক্ষতিগ্রস্তদেরকে তাদের চাওয়া অনুযায়ী দেওয়া আরম্ভ করবেন। দিতে 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 আমলের খাতা শেষ, কিন্তু পাওনাদারের লাইন এখনো বাকি। কিয়ামতের দিন মানুষের হক বিনষ্টকারী লোক, হক নষ্ট করার কারণে ক্ষতিগ্রস্তদেরকে নিজের আমল দিয়ে দিয়ে অবশেষে আমল শূন্য হয়ে জাহান্নামী হবে যেই ব্যক্তি। রাসূল বলেছেন, আমার উম্মতের সবচাইতে দেউলিয়া, অসহায়, নিঃস্ব হলো সেই ব্যক্তি। আমরা কি কিয়ামতের দিন সেরকম দেউলিয়া হতে চাই? জোরে বলতে হবে, চাই? এখন থেকে মানুষের হকের ব্যাপারে সাবধান হয়ে যান। হাক্কুল ইবাদ, হাক্কুন নাস, বান্দার হক বা মানুষের হক এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আল্লাহ তাআলাও ক্ষমা করেন না। বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত। হাক্কুল্লাহ, কেউ যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতেও পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে মাফ করেন না ততক্ষণ, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিবে না যতক্ষণ, কিংবা বান্দার কাছ থেকে নিয়ে মাফ আদায় করে নিবে না
যতক্ষণ। খেয়াল করে শুনুন, তওবা কবুলের শর্ত হলো 5টা। জোরে বলেন কয়টা? 1, নিজে গুনাহগার এটার স্বীকৃতি দেওয়া। 2, গুনাহের জন্য লজ্জিত হওয়া। 3, গুনাহের জন্য আল্লাহর দরবারে মাফ চাওয়া। 4, এই গুনাহ আর সেকেন্ড টাইম করবে না, আল্লাহর সাথে ওয়াদা করা। 5, মানুষের হক, বান্দার হক যদি নষ্ট করে বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া, নইলে ফিরিয়ে দেওয়ার সামর্থ্য না থাকলে বান্দার কাছ থেকে মাফ আদায় করে নেওয়া। তাহলে বোঝা গেল বান্দার হক নষ্ট করলে কিয়ামতের দিন আমল বরবাদ, বাতিল করে দিবেন কে? আমল বিধ্বংসী। টোটাল এই 15টা কারণ বলেছি, এই 15টা কারণে নেক আমল বাতিল হয়ে যায়। সুতরাং আমাদের কারো মধ্যে যেন এই 15টি কাজের ছিটাফুটা না থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।